বম বন্দুক সব আনবো, গুন্ডাদের সঙ্গে লড়ার জন্য কি আছে? উনি দেখেছেন বম ছিল কোথায়, লাঠি ছিল কোথায়? ওনারা ভেবেছেন দুটো ঢিল মারবেন, বিজেপি লোকেরা পালিয়ে যাবে, যা হয়। সে বিজেপি নয়, বিজেপি পাল্টে গেছে। এবং এটাও জেনে রাখুন, কাল মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সবকা সাথ সবকা বিকাশ সবকা হিসাব। হিসাব মানে খালি টাকার হিসাব নয়, এতদিন যা গুন্ডামি মারপিট করেছেন সব হিসাব চুকতে হবে। সাবধান থাকুন, যদি শশী বাজার বাড়িতে অ্যাটাক হতে পারে, কালীঘাটেও অ্যাটাক হতে পারে, মদন মিত্রে বা চেতলার বাড়িতেও অ্যাটাক হতে পারে, আর এটা হবেও ভোটের আগে, জেনে রাখুন। সবকা সাথ সবকা বিকাশ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে বার্তা, কালকে ব্রিগেড ময়দানে যে বার্তা হয়েছে যে সবকা সাথ সবকা বিকাশ সবকা হিসাব, বিকাশের সঙ্গে হিসাবের বার্তাও কিন্তু দিয়েছে ভারতের পিএম প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। আর সেই স্টেজে দেখা গেছে একটু মনোমালিন্য হওয়া নেতা দিলীপ ঘোষ, যার বক্তব্য কিন্তু একসময় চাকুর ধার, যার বক্তব্য কিন্তু একসময় কাচির আলের মতন ছিল, যার কথায় কিন্তু বাংলার বিশেষ করে বিজেপি সমর্থকরা আলাদাই একটা অক্সিজেন পেত, যার কথা শুনে, যার কথা শোনার জন্য হয়তো অনেক লোক দীর্ঘ আগ্রহ করে বসে থাকতো। দিলীপ বাবু একটা বক্তব্য দেবে বা দিলীপ দা একটা কথা বলবে, যাদের কাছে দাদা সমতুল্য লোক, যাদের কাছে দিলীপ কাকু সমতুল্য লোক, তো তারা কিন্তু এর বক্তব্য শোনার জন্য ওয়েট করে থাকতো, মানে অনেক বিভৎস পরিমাণে ওয়েট করে থাকতো। তো এখন কালকে ব্রিগেড সমাবেশ হওয়ার পরে কিন্তু বাংলার মানুষ তথা বাংলার জনগণ যা এই মারপিট দাঙ্গা হাঙ্গামার মধ্যেও যেইভাবে ব্রিগেড সমাবেশ হলো, তারপর কিন্তু দিলীপ ঘোষ কিন্তু এখন যেই সব বার্তাগুলো দিতে শুরু করেছে বাইরে প্রেস বিবৃতিতে, পাল্টাবে, এইবার মনে হয় পাল্টাবে। কারণ দিলীপ ঘোষের মুখে বাংলার মানুষ এই কথাগুলো শুনতে চায়, দিলীপ ঘোষের মুখে বাংলার মানুষ এই রকমটাই দেখতে চায়। এই দিলীপ ঘোষকেই বাংলার মানুষ দেখতে চেয়েছিল বা দেখতে চায়। এই দিলীপ ঘোষকে দেখতে চায় না, এই দিলীপ ঘোষ ওই জগন্নাথ ধামে গিয়ে পুরি গজা খাবে আর বউকে নিয়ে হি হি হা হা করবে। সেই দিলীপ ঘোষকে দেখে দিলীপ প্রেমীরা কষ্ট পেয়েছিল, অনেক কষ্ট পেয়েছিল। তবে দিলীপ ঘোষের উপর থেকে মানুষের বিশ্বাস একটু একটু উঠে গেছিল, তো সেই বিশ্বাসটা কিন্তু আস্তে আস্তে মানুষের বিশ্বাসটা দিলীপ ঘোষের প্রতি আবার ফিরে আসছে। সেই দাবাং দিলীপের প্রতি বিশ্বাসটা যে মানুষের আবার ফিরে আসছে, সেই দিলীপ ঘোষের বক্তব্য, সেই দিলীপ ঘোষের ডায়লগ, সিনেমার মতো যেই ডায়লগ দিত, যেই বক্তব্যগুলো দিত, সেই বক্তব্যগুলো কিন্তু মানুষ এখন আবার শুনতে চাইছে। তো তার কমেন্ট বক্সটাও চেক করবো, কমেন্ট বক্সে কিন্তু মানুষ আস্তে আস্তে দিলীপ প্রেমীরা তারা ভালো ভালো কমেন্ট করছে। এই দিলীপকেই তোমরা দেখতে চেয়েছিলাম, এই দিলীপকেই তোমরা দেখতে চাই, এই দিলীপকেই আমরা সঙ্গে চাই, এই দিলীপকে হুঁশিয়ারি আমরা চাই, এই দিলীপের যে সিংহর মতন গর্জন সেটাই আমরা শুনতে চাই, দেখতে চাই। বাংলার মানুষকে এই দিলীপকেই চায়। বাংলার মানুষ ওই গজাবড়ি খাওয়া বউকে নিয়ে হিহা করা ওই দিলীপকে দেখতে চায় না। তবে দিলীপ ঘোষ কালকে মোদির সঙ্গে জনসভা হওয়ার পরে তার যে চাঙ্গা মুডে এখন যে বক্তব্য দিচ্ছে, প্রেস বিবৃতি দিচ্ছে, বিষয়টা ভালো লাগছে। তোমার কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর আমি তো জানি যে তোমরা এটাই চেয়েছিলে, কি চেয়েছিল তো আমি জানি যে তোমরাও এটাই চেয়েছো, এই দিলীপ ঘোষকেই তোমরা দেখতে চাও, এই দিলীপ ঘোষকেই তোমরা চাও। আমরা চাই না দিলীপ ঘোষ এখানে বিজেপি প্রার্থীরা মার খাবে, দিলীপ ঘোষ অন্য জায়গায় গেছে মাছ ধরবে, ফিশিং করবে। ওই দিলীপ ঘোষকে কিন্তু বাংলার মানুষ ওই সব কাজ করার জন্য কিন্তু বাংলার বিজেপি নেতারা, বাংলার বিজেপি সমর্থকরা, বাংলার দিলীপ প্রেমীরা তাকে বরখাস্ত করেছিল। এখন দিলীপ ঘোষ যদি নিজের ভুল বুঝতে পারে তো ভালো, আর বুঝতে না পারলে তো গেল। আর কিছু বলবো না আমি, বুঝতে না পারলে গেল। তবে ভগবানই বলবে বা 2026-এর ভোটই বলবে যে কি হচ্ছে, কি হবে, কি খেলা দেখছি। আর তো কয়েকদিন বাকি, চলো আমরা দেখি একটু কমেন্ট বক্সে যে মানুষ কি লিখছে কমেন্টে। কি বলছে এখানে, কি লিখছে, দিলীপ দা দার্জিলিং মনে আছে, এখানে বলছে দিলীপ দা দার্জিলিং মনে আছে, দার্জিলিং কী হচ্ছিল, যাই হোক আগে থেকেই হুমকি দিচ্ছে, এটা কি বলা যায়। বলছে এই দিলীপ বাবুকে দরকার ছিল, দেখেছো বললাম না, এই দিলীপ বাবুকে দরকার ছিল। বলছে চোখে চোখ রেখে লড়াই ভাবে দিলীপ দা। এখানে বলছে দিনহাটার কথা মনে আছে তো, খগেনকে নগেন বানিয়ে ছেড়ে দিয়েছে, এটা মাথায় রাখবেন দিলীপ বাবু। কী হয়েছিল দিনহাটায় ভগবান জানে। যাই হোক এখানে বলছে জিও দিলীপ দা ওই আগের ফর্মে এসে গিয়েছে, বলছে সবকা বিকাশ সবকা হিসাব। ঠিক আছে, সেখানে বলছে ভোটের পরে কেমন হয় সেটা চিন্তা করে নাও দিলুদা। যাই হোক এবার আমি পরের ভিডিও দেখাই। এইসব ভিডিও কিন্তু কালকে ব্রিগেড ময়দানে প্রচণ্ড ভাইরাল হয়েছিল। আমি আরও কিছু ভিডিওস দেখাই তোমাদেরকে, তোমরা এই ভিডিওটা দেখো, দেখেছো, দেখো এটা দেখো। গত 8 তারিখে আমার বাবা মারা গেছেন, দেখেছো, কিন্তু বর্তমান যে পশ্চিমবঙ্গের পরিস্থিতি, যা রাজ্যের অবস্থা, যা দশা,
আমরা নিজেকে আর কন্ট্রোল করতে পারছি না। এখানে মোদিজি আমাদের রাজ্যকে সুশাসন সুব্যবস্থা দেওয়ার জন্য যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, আমরা তাকে সমর্থন করছি, আর তাকে সমর্থন করার জন্য এই অবস্থায়ও আসতে বাধ্য হয়েছি। মানে কি পরিবর্তন হবে? নিশ্চিত অবশ্যই পরিবর্তন হবে। রাজ্যের মানুষ চেয়েছে, জনগণ চেয়েছে পরিবর্তন। সেই পরিবর্তনের লক্ষ্যে আজকে এত ভিড়। বিগত 2021 সালে 5 লক্ষ ভিড় হয়েছিল। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই বছর তার থেকে অনেক বেশি। এরা হলো প্রকৃত দেশপ্রেমী বলবো, প্রকৃত বলবো রাষ্ট্রবাদী দেশপ্রেমী বলবো। কারণ এই কারণেই বলবো যে যার বাবা মারা গেছে, বাবা মারা যাওয়ার পরেও দেখো ব্যাপারটা হলো যে ভাতা সবাই না নিজেকে বিক্রি করে দিতে পারে না ভাই। সবাই বিক্রি এখন আমাদের রাজ্যেই বা প্রচুর লোক আছে, যেরকম লোক যারা ভাতা বন্ধ হয়ে গেলে তাদের কিচ্ছুটি যায় আসে না, হয়তো তারা দিন আনে দিন খায়, কিন্তু তারপরেও ভাতা বন্ধ হয়ে গেলে তাদের কিচ্ছু যায় আসে না। কারণ কেন জানো তো? তারা সত্যের পথে থাকতে ভালোবাসে, সত্য কথা বলতে ভালোবাসে এবং সত্য মানতে ভালোবাসে। আর আমাদের রাজ্যে এমন কিছু কিছু লোক আছে যাদের বড়রা দিনের পর দিন দুর্নীতি করে বেশ ভালোই কামায়, তাও তাদের ভাতা বন্ধ হয়ে গেলে তাদের গায়ে চুলকানি শুরু হয়ে যাবে। কেন ভাতা বন্ধ হলো দিদি, তুমি কেন করে দিলে বন্ধ, মানে হাজার রকম চুলকানি শুরু হয়ে যাবে। তাদের বড়রাই কিন্তু এই সরকারের ছায়া থেকেই হয়তো লাখ লাখ টাকা ইনকাম করে দুর্নীতি করে। আর এমন আছে সাধারণ মানুষ যারা দিন আনে দিন খায়, যাদের দিনমজুর বলা যায়, তারা কষ্ট করে খাবো, যত কষ্ট করতে হয় কষ্ট করে খাবো, তার ভাতার দরকার নেই। কিন্তু আমরা রাজ্যে ঠিকঠাক শিক্ষা চাই, রাজ্যে নারী সম্মান চাই, রাজ্যে আমরা হসপিটালে ডাক্তার পরিষেবা ঠিকঠাক পাই, রাজ্যে এরকম সব কিছু ঠিকঠাক যাতে হয়, মানুষ সেই জন্যই মানুষ চেষ্টা করে। যে দরকার নেই আমাদের ভাতা, আমরা চাই মানুষের এই যে বাচ্চা কাচ্চা ছেলেবেলে যারা ইয়ং ছেলেবেলে যারা বড় হচ্ছে, যারা পড়াশুনো করে শিক্ষিত হচ্ছে, তাদের চাকরি নেই, তাদের কদিন পরে ভাতা নিয়েই থাকতে হবে। পড়াশুনো করবে, লাখ লাখ টাকা খরচা করে বাপ মা পড়াশুনো করাবে, তার জীবক ভাতা দেবে 1500 টাকা। বাহ, কি সুন্দর কি বলবো আর আমি তোমাদেরকে। মানে এদেরকে দেখে না গর্ব হওয়া উচিত, এদের এই ছেলেকে দেখে গর্ব হওয়া উচিত। তার বাবা মারা গেছে, বাবা মারা যাওয়ার পরও সে চায় যে রাজ্যের মানুষের ভালো চাই। আমি দেখাই একটু কমেন্ট বক্সটা দেখাই, কমেন্টে কি লিখছে, বাংলার মানুষ কি লিখছে। মমতাকে দেশ থেকে সরাতে হবে, তার জন্য আমাদের এই পরিস্থিতি, বিজেপি সরকার আমাকে আনতেই হবে। এখানে যে ভোটটা ঠিক হবে তো, সবাই ভোট দিতে পারবে তো। এইটা পশ্চিমবঙ্গের পিসির হাতে প্রচুর টাকা আছে, সব অফিসার কে কিনে নেবে। কেন বলছে সত্যি বোঝা যাচ্ছে বাংলা হিন্দুরা বুঝে গেছে, এবার হিন্দু জেগেছে, হিন্দু জাগো জাগো হিন্দু জাগো। এখানে বলছে ভাই তোমার বাবার আত্মায় শান্তি কামনা করে জয় শ্রীরাম। ভাই তোমাকে ধন্যবাদ। দেখেছো বাংলার মানুষ সমর্থন করে, বাংলার মানুষ সমর্থন করছে, এটা নিশ্চয়ই কমেন্ট বক্স দেখে তোমরা বুঝতেই পারছো। আমি চলো নেক্সট ভিডিওটা দেখাই। ঠিক আছে, দাদু লাঠি নিয়ে চলে এসে ভাই, দেখো খোঁড়াতে চলো নেক্সট এই ভিডিওটা দেখো। ময়ূক রঞ্জন ঘোষ ওখানে গেছে ইন্টারভিউ নিতে, দেখো তোমরা। হিন্দু মুসলিম ভাই ব্রিগেডে দেখি ভাই হিন্দুর থেকে ভাই মুসলিমরা বেশি গেছিল, দেখো তোমরা। গ্রাউন্ড এমন এক জায়গা যেখানে হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খ্রিস্টান তারা সকলে একসাথে চলছে। যারা এসেছেন, যে ভাইরা এসেছেন, দিদিরা এসেছেন, তারা নরেন্দ্র মোদীর জন্য এই মুহূর্তে এসেছেন। আমি এই মুহূর্তে যাদের সাথে কথা বলছি তারা প্রত্যেকে চান যে নতুন ভারত তৈরি হোক। আপনার নামটা কি? কোথা থেকে এসেছেন আপনি? ম্যাডাম জি, আপনারা কোথা থেকে এসেছেন? হাওড়া শিবপুর থেকে। আপনারা বিজেপি করছেন, এটা তো আপনারা মুসলিম মানুষ হয়ে আপনারা বিজেপি করছেন, এটা ভাবা যায়, এটা হাস্যকর। কিন্তু ভারতের রাষ্ট্রবাদী মুসলিম তারা বুঝে গেছে যে কিছু একটা করা দরকার, নাহলে ছেলেমেয়ে শুধু হিন্দুদের নেই, ছেলেমেয়ে তো মুসলিমদেরও আছে। হিন্দুদের ছেলেমেয়েই পড়াশোনা করে না, মুসলিমদের ছেলেমেয়েরও তো পড়াশোনা করে। চাকরি তো সবার দরকার, শিক্ষা তো সবার দরকার, এই হসপিটালে গেলে ট্রিটমেন্ট তো সবার দরকার, তাই না? চলো আমি এখানে কিছু কমেন্ট বক্স দেখি মানুষ কি লিখছে কমেন্ট। মানে মুসলিমরাই ভাই বিজেপি করে সত্যি একটা হাস্যকর বিষয় হয়ে গেছে এখন বর্তমানে। পশ্চিমবঙ্গকে দুর্নীতিবাজদের হাত থেকে বাঁচাতে ধর্মের মানুষের এই সাথে ঝাঁপিয়ে আছে, সব ধর্মের মানুষকে একসাথে ঝাঁপিয়ে পড়া দরকার, না হলে সবার ঘরের সন্তানদের হকের চাকরি এই সরকার বেচে দেবে এবং সব ধর্মের মানুষ সন্তানরা বিপদে পড়বে। দেখেছো, আমি বললাম না? যাই হোক, তোমাদের আমি নেক্সট এই কমেন্টটা তোমরা দেখলে ভাই, এখন এমন একটা সিচুয়েশন চলে এসছে
যে বাংলার মতন জায়গায় বিজেপি সমর্থক হবে মুসলিমরা, সত্যি এটা ভাবা যায়, কিন্তু মুসলিমরাই ব্রিগেডে মোদী সমাজে প্রচুর মুসলিম গেছে। আমি আরও কিছু মুসলিমদের ভিডিও তোমাদেরকে দেখাই, দেখো তোমরা। নরেন্দ্র মোদীর সভাতে এত গ্যাস সিলিন্ডার কোথা থেকে এলো? কোথা থেকে এলো? যেখানে জনগণ 20 দিন 25 দিন 30 দিন 45 দিন আগে থেকে নাকি বুকিং করে রেখেছে, তবু নাকি গ্যাস সিলিন্ডার পাচ্ছে না, সেখানে এই মুহূর্তে নরেন্দ্র মোদীর সভাতে কোথা থেকে এসেছে এত গ্যাস সিলিন্ডার? কোথা থেকে এসেছে? ঠিক আছে, এই হলো একটা অষ্টমীগিরি, যার কোনো কি বলবে কি করবে, মানে 24 ঘন্টা খালি টিভিতে চোখ রাখে, কি করতে হবে, ক্যাপকার একটা ভিডিও বানিয়ে দেবে। একদিনকে বলছে যে কলা গাছ দিয়ে নাকি পুকুরে আইল করা হচ্ছে, মানে ভাবো, মানে এই মেয়েটাকে দেখে আমি কি বলবো। এখানে আমি যত ভিডিও বানাই তত মানে আমার কম পড়ে যাবে যে এই গ্যাস সিলিন্ডার অষ্টমীগিরি খাতুন এর বাড়ি থেকে এসছে, ঠিক আছে। এখানে বলছে দিদিকে জিজ্ঞাসা করুন ম্যাডাম, খোঁজ পেয়ে যাবেন। এখানে বলছে খালির ঘরে কোনো কাজ নাই, কারণ যে বিজেপি যা ইচ্ছে তাই করবে, বুঝলি চটিচাটা। দেখেছো, আমি বললাম না, এই মহিলা, এই অষ্টমীগিরি মহিলা, সেটা বলছি সবাই গালাগালি করে। দেখা হচ্ছে এ তো গ্যাস সিলিন্ডার অষ্টমী খাতুন, এর বাড়ি থেকে বলছে তোর সব সময় ফাটে কেন রে? কেন বলছে মমতা ব্যানার্জি দিয়েছে গ্যাস, সেখানে বলছে মাসি গো মাসি পাচ্ছে হাসি, কেন বলছে তুমি কিন্তু দারুণ চালাক, সোশ্যাল মিডিয়া কামানোর জন্য টাকা ইনকাম করার সহজ উপায়, দেখেছো তোর বাপ দিয়েছে, দিয়ে পাঠিয়েছে। এখানে কি লিখছে ভাই দেখো, এখানে বলছে যেখান থেকে গ্যাস পাওয়া যায় সেখান থেকে এসেছে। এই অষ্টমীকে আর কি বলবো ভাই, আমি নেক্সট ভিডিওটা তোমাদেরকে দেখাই। এই দেখো, এটা দেখো ভাই, মোদিকে ভগবান মানেন না ভাই, ঠিক আছে। ভগবানকে দেখতে এসেছি, ভগবান আমাদের ভগবান মোদি দিদি। আর দিদি নাই, দিদিকে হাঁটাও, বাঁচাও, দিদি হাঁটাও। এদের কি টাকা দিয়ে এনেছে বলো? এদের কি টাকা দিয়ে আনা সম্ভব? এদের মধ্যে যে আনন্দ, যে ফুর্তি, এই ভদ্রমহিলা বলছে দিদি না 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 দিদি ভগবান না আমাদের ভাই, ভগবান টাগবান না আমাদের, ভগবান হলো মোদি, দিদি আমাদের ভগবান না। বলছে ভগবানকে দেখতে এসেছি, ভগবানের সঙ্গে তুলনা করেছে প্রধানমন্ত্রী মোদির। ভাবো তাহলে এরা কি পরিমাণে ভালোবাসে। এদেরকে যদি এখন বন্দুক রেখে বলে এবার ভোটটা কোথায় দিবি, ওরা বিজেপিই বলবে যে বিজেপিকেই ভোটটা দেবো আমি, বন্দুক রেখার পরেও বলবে বিজেপিকে দেবো। মানে এরা হলো প্রকৃত, এদেরকেই বলে প্রকৃত ভালোবাসা ভাই, আর কি বলবো, ঠিক আছে। এরা 200-500 লক্ষ্মী ভাণ্ডার কিন্তু হয়তো এরাও পায়, কিন্তু লোক বিক্রি হয়ে যায়নি। এদের সঙ্গে কিছু কিছু মহিলারা এই পার্থক্য, যে লক্ষ্মীর ভাণ্ডার এরাও পায় তারাও পায়, কিন্তু কিছু কিছু মহিলারা বিক্রি হয়ে যায়, কিছু কিছু মহিলারা সত্যের পথে চলে, সত্যের পথে কথা বলে, ঠিক আছে। এটা দেখো সব মুসলিম ক্যান্ডিডেট, কিন্তু দেখো তোমরা এটা কিন্তু সব মুসলিম ক্যান্ডিডেট হয়ে বিজেপি করছে। ভাবতে পারছো তোমরা ভাই, ভাবতে পারছো মুসলিম ক্যান্ডিডেট হয়ে নাকি তারা বিজেপি করছে? মানে আমি এখানে কমেন্টগুলো দেখি, মানুষ কি লিখছে কমেন্ট। এখানে বলছে বিজেপি জিন্দাবাদ, গুড মর্নিং। এখানে বলছে এবার মুসলিম ভাইয়েরা বুঝে গেছে যে এইবার বিজেপি সরকার, বলছে ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা মনে করে পরিবর্তন দরকার। মাগো আমি বিশ্বাস করি না ভোটের আগে যে বিজেপির একটা যে হাওয়া, এই যে হাওয়া ব্রিগেড দেখেই বোঝা যাচ্ছে যে হাওয়া কিন্তু একটা বিভৎস হাওয়া। যাই হোক বন্ধুরা, তোমরা জানাবে যে তোমাদের এই ভিডিও নিয়ে তোমাদের কি মতামত। অবশ্যই তোমরা তোমাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে একদমই ভুলো না। নেক্সট আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্ব। আর এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো, আর তোমরা কি ব্রিগেডে গেছিলে, আর ব্রিগেডে কত পরিমাণে লোক হয়েছিল সেটাও একটু কমেন্টে জানিও। তোমাদের কি মনে হয় যে কত পরিমাণে লোক হয়েছিল সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা এটাও জানাও যে 26শে ভোটে কী হতে চলেছে, দিদি না দাদা, তোমাদের কি মনে হয় অবশ্যই তোমাদের মূল্যবান মতামত তোমরা কমেন্টে জানিও। আমি ভিডিওতে লাইক রেখেছি মাত্র 1000 লাইক আর 500 কমেন্ট করে তোমরা জানাও তোমাদের মতামত। ভাই বন্ধুরা, ভালো থেকো, সাবধানে থেকো, সেফ থেকো।